চারটি বিষয় না জেনে বিবাহ করলে ওই পুরুষ সাংসারিক জীবনে কখনো শান্তি পাবে না। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা তো বিবাহ করি, বয়স হলেই বিবাহের জন্য আমরা এখন পাগল হয়ে গিয়েছি। বাট এই বিষয়গুলি যদি না জানেন তাহলে আপনি পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কখনো সফল হতে পারবেন না এবং শান্তি খুঁজে পাবেন না। আপনার জানতেই হবে, এই বিষয় না জেনে আপনি বিবাহের পিড়িতে বসেন না। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি স্ত্রীর অধিকার জিনিসটাকে এটা যদি না বুঝে, স্ত্রীর কি কি অধিকার রয়েছে, স্ত্রীর কি কি প্রাপ্য রয়েছে। আপনি বিবাহ করবেন একটা স্ত্রীকে, আপনি শুধু শারীরিক অধিকার দিলেই চলছে না, তার মানসিক অধিকার দিতে হবে, তাকে আপনার আর্থিক অধিকার দিতে হবে, তাকে শারীরিক অধিকার দিতে হবে, সব দিক দিয়ে, চতুর্দিক দিয়ে তার অধিকার, তার যে প্রাপ্য, এইগুলি আপনার বুঝতে হবে, জানতে হবে, তারপরে আপনি বিবাহ করতে যাবেন। এই বিষয়গুলি জেনে সামনে যেতে হবে। সেকেন্ড, 2 নম্বরে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে দেনমোহর। দেনমোহর জিনিসটা কি, এটা আসলে কি? আমাদের সমাজে অনেক মানুষ দেনমোহরের বিষয়টা জানেই না, মনে করে যে ওই বিবাহের ক্ষেত্রে একটা জিনিস সেফটি হিসাবে দিতে হয়, মেয়েকে যদি ডিভোর্স দিয়ে দিই তাহলে ওটা দিয়ে দিতে হবে। যেমন করে একটা বাড়ি ভাড়া নিতে গিয়ে মানুষ কি করে, যে কিছু অ্যাডভান্স করে যে যদি সে ক্ষয়ক্ষতি করে বা এতদিন থাকবে এই জন্য। আপনি কি বাড়ি ভাড়ার সাথে স্ত্রীর দেনমোহরটা বিষয়টা কি মিলিয়ে ফেলছেন? বিষয়টি এমন নেবার কোনো অবস্থাতে না। স্ত্রীকে মূল্য দেওয়া এটা ফরজ বিধান। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ তাআলা বলছেন সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেনমোহর দিয়ে দাও। এটা জানতে হবে দেওয়া ফরজ। এটা না দিয়ে স্ত্রীকে টাচ করা যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। যদি আপনি দেনমোহর না দিয়ে তাকে ভোগ করেন, আপনি জিনা করবেন। হ্যাঁ, দেনমোহরের বিষয়ে আপনার খোলাসা করে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই বিষয়ে না জেনে যদি আপনি বিবাহ করতে যান, অনেক সময় দেখা যাচ্ছে আপনি জিনা করে ফেলেছেন। বিবাহর কার্যক্রম শেষ করার পরে আপনি শারীরিক সম্পর্ক করেছেন, কিন্তু হারাম হয়েছে। জীবনে কোনোদিন আপনি সুখ খুঁজে পাবেন না, নাউজুবিল্লাহ। এই বিষয়টি ভালো মতো জানতে হবে আমার প্রিয় ভাই বন্ধুরা। এরপরে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, 3 নম্বরে যে বিষয় সেটি হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপনার ভারসাম্যতা ঠিক রাখা। আপনার আর্থিক সাইডটা কেমন আছে? আপনার বয়স হয়েছে, আপনি বিবাহের জন্য পাগল হয়েছেন, একটা স্ত্রীকে কেমন করে চালাতে হয়, কতগুলি টাকার প্রয়োজন রয়েছে, তার চাহিদা মেটাতে গেলে এই বিষয়গুলি না বুঝে আপনি বিবাহ করতে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের বিবাহের বয়স হয়েছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালয়াতাজাওয়াজ। হে যুবকেরা শোনো, তোমাদের যাদের বয়স হয়েছে তোমরা বিবাহ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার বয়স হয়েছে, বিবাহ করে নিলেন। কিন্তু এইখানে মান ইসতাতা মিনকুমুল বাআ, আল্লাহ রাসূল এই বা এর ব্যাখ্যা করেছে শুধু আপনার বয়স হয়েছে 18, 20 বছর, 30 বছর হলেই বিবাহ করতে বলেন নাই। আপনার যদি আর্থিক বিষয় পরিচালনা করার ক্ষমতা না থাকে তাহলে আপনার বয়স হয় নাই। আপনার স্ত্রীর যদি শারীরিক আর্থিক চাহিদা মেটানোর ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার বয়স হয় নাই। আমার প্রিয় ভাই বন্ধুরা, এর পরবর্তীতে 4 নম্বরে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার স্ত্রীর সেফটি দেওয়া, তাকে আপনার পরিচালনা করা, তাকে আপনার সেভ করা। এটা করার যদি ক্ষমতা আপনার ভিতরে না থাকে, আপনি শান্তি খুঁজে পাবেন না। আপনার স্ত্রী যদি মনে করেন যে টিকটক করে বেড়ায়, আপনার স্ত্রী ভিডিও করে বেড়ায়, আপনার স্ত্রী খারাপ কার্যক্রম করে, সে অন্য পরকীয়ার সাথে জড়িত থাকে, তাকে মানুষ খারাপ দিকে নিয়ে যাচ্ছে, এই ধরনের তাকে যদি সেফটি দিতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি শান্তি খুঁজে পাবেন না। আপনি দায়ুস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। যার স্ত্রী প্রকাশ্য অপরাধ করে, সে ধরতে পারে না, সে জানে না, কন্ট্রোল করতে পারে না, সেই পুরুষ দায়ুস, সে জাহান্নামী হয়ে যাবে। এই বিষয়গুলি খেয়াল করে তারপরে বিবাহের পিড়িতে যেতে হবে। আমার প্রিয় ভাই বন্ধুরা, যাদের বয়স হয়েছে, আল্লাহ তাআলা এই যে সমস্ত পুরুষ ভাইদের আমাদের বয়স হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয় জানিয়ে দিয়েছে, এই বিষয়গুলির সামনে রেখে আমরা যেন সঠিক বয়সে সবাই সমস্ত চাহিদাগুলো, তাদের প্রাপ্যগুলো, তাদের সমস্ত অধিকার, এই বিষয়ে এলেম জ্ঞান রেখে সঠিক বয়সে সবাইকে আল্লাহ তাআলা বিবাহ করার তৌফিক দান করেন। আমিন।